তো হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো দিয়াস ব্লগে একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে গেছি, কারণ আমি যাব এখন একটু মার্কেটে। সামনে পয়লা বৈশাখ আসছে কেনাকাটা করতে। তো তোমরা চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস, আমরা কিন্তু মার্কেটে চলে এসেছি, আর মার্কেটে কিন্তু সেদিনকে প্রচণ্ড ভিড় ছিল, কারণ ঈদের আগের দিন আমরা গেছি কেনাকাটা করতে, তো ওই জন্য প্রচণ্ড ভিড় ছিল। তো এসে দেখি প্রচণ্ড ভিড়, আগে জানলাম তো আসতামই না এত ভিড় জানলে। তো তারপর এসে দেখি প্রচণ্ড ভিড়, এতটা ভিড় যে রাস্তা পার হতেও পাচ্ছি না। তো যাই হোক, আমরা মার্কেটে পৌঁছে গেছি, আর মার্কেটে এসে কিন্তু আমরা প্রথমেই চলে গেছি একটা দোকানে। আর দোকানে গিয়েই ফার্স্ট আমার নজর পড়লো আমার মা তারার জন্য একটি সুন্দর জামা। আমি ভেবেই এসেছিলাম যে মা তারার জন্য একটা জামা নেব, প্রত্যেক বছর যেহেতু দুই। আর এদিকে মার বোন মিলে কিন্তু কুর্তিগুলো দেখছে, পছন্দ করছে কোনটা নেবে বোন। আর এদিকে আমার মা তারার জামাটা আমার খুব পছন্দ হয়ে গেছিলো, তো সেটাই আমি নিয়ে নিয়েছি, কারণ ওরকম ধরনের জামা আমার মা তারার জন্য এখনও কেনা হয়নি। আর এদিকে চলে এসেছি আরেকটা কুর্তির দোকানে। এখানে এসে কিন্তু আমার এই পিঙ্ক কালারের কুর্তিটা খুব পছন্দ হয়ে গেছে, আর আমি কিন্তু এটাই নিয়েছি। এখানে অনেকগুলো কুর্তি তোমরা দেখতে পাচ্ছ, তার মধ্যে আমার পিঙ্ক কালারটা সব থেকে ভালো লেগেছিলো, আমি সেটাই নিয়েছি। তো ওদিকের কেনাকাটা শেষ করে কিন্তু আমরা এখন চলে এসেছি বাবার জন্য আর কিট্টুর জন্য একটা জামা কিনতে। মানে আমরা ছেলেদের শার্ট জামার দোকানে চলে এসেছি। তো এখানে এসে আমরা কিন্তু দুটো জামা পছন্দও করে নিয়েছি, কিট্টুর জন্য আর বাবার জন্য। তো সেটা আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব কি কি নিয়েছি, কারণ অনেক কিছুই নিয়েছি, সবটা তো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হয়নি। তো আমি বাড়ি গিয়ে তোমাদেরকে সবটা শেয়ার করব আমরা কি কি কিনেছি না কিনেছি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো কেনাকাটা করে কিন্তু আমি বাড়িতে চলে এসেছি, এবার তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি কি কেনাকাটা করলাম। তো চলো তোমরা দেখতে থাকো আমি কি কি কেনাকাটা করলাম। তো ফার্স্টেই দেখাবো একটা কুর্তি। তো এই দেখো, এই কুর্তিটা কিন্তু আমার বোনের কুর্তি, ও নিয়েছে এই কুর্তিটা কিন্তু ভালোই লাগছিলো দেখতে, ডিপ সবুজের উপরে, সামনে বেশ সুন্দর কাজ, হাতায় কাজ। তো যাই হোক, ভালো লাগছিলো। এই কুর্তিটা কিন্তু আমার বোন নিয়ে নিয়েছে। তো তারপর দেখাবো আমার কুর্তিটা, মানে এই পিঙ্ক কালারের কুর্তিটা তোমরা আগেই তো ভিডিওতে দেখেছো, আমি বললাম যে এই কুর্তিটা আমি নেব। তো এই কুর্তিটাই আমি নিয়ে নিয়েছিলাম, কারণ কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছিল। জানি না ফোনের মধ্যে কেমন দেখতে লাগছে, কিন্তু সামনে থেকে কিন্তু খুব ভালো দেখতে লাগছিল, ফোনের মধ্যে একটু ঝাপসা ঝাপসা লাগছে, এরও ঠিক সামনে কাজ, বেশ সুন্দর কুর্তিটা। তারপর দেখাবো আরেকটা কুর্তি, এটা লংয়ের উপরে, এটা লং কুর্তি। তো এই কুর্তিটাও খুব সুন্দর, সামনে কাজ করা, কাচের উপর কাজ করা, মানে কাচের কাজ করা। তো যাই হোক, এই কুর্তিটা কিন্তু আমার বাবা আমার মাকে পয়লা বৈশাখে গিফট করেছে। তো এই কুর্তিটাও খুব সুন্দর লাগছিল, কালার কম্বিনেশনটাও সুন্দর। তো এই কুর্তিটা আমার বাবা মাকে গিফট করেছে, আর মাও কিন্তু বাবাকে গিফট করেছে, সেটা কিন্তু লাস্টে তোমাদেরকে দেখাবো। তো চলো, এই কুর্তিটা আমার মায়ের। তো এরপর দেখাবো আরেকটা কুর্তি, সেটা হচ্ছে আমার। তো সেটার কালারটাও কিন্তু খুব সুন্দর, এই কালারটা আমার খুব পছন্দের কালার। এরকম কালারের কুর্তি আমার দুটো রয়েছে, প্লাস আমি আর একটা কালার এরকম কিনে নিয়ে এলাম, কারণ ওই কুর্তির এই কালারটাই আমার খুব পছন্দের, আর এরকম কুর্তি আমার খুব পরতে ভালো লাগে। তো আমি এই কালারটা নিয়ে চলে এলাম, এটারও ঠিক সামনে সুন্দর কাজ। তো চলো, এই কুর্তি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমার মা তারার জামা, যেটা তোমরা আগেই ভিডিওতে দেখলে যে আমি বললাম মা তারার জন্য একটা জামা আমি কিনবো। আর প্রত্যেক বছর পয়লা বৈশাখে একটা করে আমি আমার মা তারাকে গিফট করি, মানে প্রত্যেক বছরই পয়লা বৈশাখে দেই মাকে। তো সেরকম এবছরও একটা নিয়ে এসেছি। তো সব রকমের কালারই মোটামুটি মা তারার রয়েছে, তোমার রেড কালার, গ্রিন কালার, এরকম সমস্ত রকম কালার মোটামুটি রয়েছে, ইয়েলো কালার। তো এবার ভাবলাম যে একটা সাদা কালারের উপরে দেবো, কারণ এটা তো পুরো সাদা না, সাদার উপর রেড কাজ আছে, গ্রিন কাজ আছে, প্লাস গোল্ডেনও কাজ আছে। তো আমার এটা খুব ভালো লাগলো, আর এটা আমি আমার মা তারার জন্য নিয়ে চলে এলাম। তো এরপর দেখাই একটা গেঞ্জি, যেটা কথা আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে আমার মা বাবাকে গিফট করবে, কারণ বাবা মাকে করেছে, তো মা এবার বাবাকে গিফট করেছে এই গেঞ্জিটা। তো
তো মাও বাবাকে এই গেঞ্জিটা গিফট করেছে। গেঞ্জিটা খুব সুন্দর লাগছে, জানি না কেমন আলোতে আসছে, কিন্তু সামনে থেকে কিন্তু খুব সুন্দর লাগছে। আর গরমে এরকম গেঞ্জিই ঠিক আছে। তো এরপর দেখাই তোমাকে কিট্টুর জন্য গেঞ্জি, মানে কিট্টুর জন্য আমি যে গেঞ্জিটা কিনেছি সেটা। যেহেতু মা বাবাকে গিফট করেছে, বাবাও মাকে গিফট করেছে, সেহেতু আমাকেও কিন্তু ও বাড়ির থেকে দুটো নাইটি গিফট করা হয়েছে। আমি কিট্টুকে এইটা দিয়েছি। এই কালারটাও খুব সুন্দর, জানি না আলোয় কতটা কেমন আসছে, কিন্তু কালারটা ভালো। তো তো এই গেঞ্জিটাই আমি কিট্টুকে গিফট করেছি। তো সবাই এমনিতেও বলছিল যে কালারটা ভালো লাগছে, ভালো লাগছে, আর কালারটা আমারও ভালো লেগেছে। এমনকি দোকানে দাঁড়িয়ে আমি ওকে ফোনও করেছিলাম যে এইটা কি ভালো লাগছে, তোর কি পছন্দ হচ্ছে। যার জিনিস তার পছন্দ হয়ে যাওয়াটাই বেটার। তো ও বলল, না, তোর যেটা ভালো লাগে, তোর যেটা পছন্দ হয় তুই সেটাই নে। তো সেটাই করলাম। তো যাই হোক, আমাকেও কিন্তু ও বাড়ির থেকে দুটো নাইটি গিফট করা হয়েছে, মানে কিট্টুর মা আমাকে দুটো নাইটি দিয়েছে। তো এই দেখো সেই নাইটি দুটো, একটা আমার আর একটা হচ্ছে বোনের। তো এই যে পিঙ্ক কালারের উপর সাদা কালার একটা, আর একটা আছে ইয়েলোর ওপর সাদা কালার। দুটো নাইটির কালারই খুব সুন্দর, কাকিমা নিজে পছন্দ করে কিনেছে। তো দেখো এই কালার দুটো খুব সুন্দর লাগছে। তো একটা বোনের, একটা আমার, পিঙ্ক কালারটা আমার, ইয়েলো কালারটা বোনের। তো এই দুটো নাইটি দিয়েছে। তো দেখতেই পেলে পয়লা বৈশাখের কেনাকাটা কি কি কিনলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সত্যি কথা বলতে আমি এবারে একটু বেশিই কিনে ফেলেছি, পয়লা বৈশাখে বেশি কেনাকাটা করা হয়ে গেছে। তো যাই হোক, কমেন্টে তোমরা অবশ্যই জানিও জিনিসগুলো কেমন হয়েছে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।